দুপুর দুপুর চলে আসলাম নিরামিষ রান্না নিয়ে। তো আজকে থাকছে ফুলকপি, আলু আর পনির দিয়ে নিরামিষ একটা দারুণ রান্না। খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। সাথে থাকছে হচ্ছে ত্রিকোণ পরোটা, তাও আবার হচ্ছে ময়দা দিয়ে। ময়দাটা আমরা সেভাবে রান্নায় ব্যবহার করি না, কিন্তু আজকে আটার জায়গায় ময়দাকেই ব্যবহার করব। তো ময়দাটাও মেখে নেওয়া হয়েছে। এখানে নুন, একটুখানি আ কি বলে ওটাকে, ঘি দিয়েছি, সাথে দিয়েছি একটু জোয়ান, একটু চিনি দিয়ে ময়দা মেখে রেখেছিলাম। আমি স্নান করে এসে রান্না করছি, তার আগে সমস্ত রেডি করে গেছিলাম। এখানে ফুলকপি, আলু যেটা কেটে রেখেছিলাম সেগুলো একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে মাখিয়ে নিচ্ছি, তাতে ভাজতে সুবিধা হবে। তো নুন দিয়ে ফুলকপি, আলুটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েই রেখেছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে বেশ হালকা করেই সবজিগুলো ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। তো আজকে খুব কম তেল, ঝাল মশলা, ঝালটা কম বলবো না, ঝালটা বেশিই থাকবে। মানে তেল মশলা কম দিয়ে আজকে রান্না করব নিরামিষ রান্না। যারা নিরামিষ পছন্দ করেন খুব সহজে কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজকে খুব কম তেলে রান্না করব বলে ফুলকপি আলুটা হালকা ভেজে ওর মধ্যেই আমি সামান্যভাবে একটু সাইড করে অল্প তেলের মধ্যেই জিরে, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। একসাথে সমস্ত মিশিয়ে দেবো। এই ক্ষেত্রে তেলটাও কম লাগবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। অ্যাকচুয়ালি আমার আজকে দেরি হয়ে গেছিলো। তো সমস্ত কাজকর্ম সেরে, মানে ঘরের যা কাজ ছিল কাজ সেরে মাকে রেডি করে আ আমি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে বলে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করছি। তো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা নুন, একটু চিনি, সাথে টমেটো সস আর ৩ টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। বেশ একটু ঝাল, ঝাল, মিষ্টি, মিষ্টি হবে, দারুণ লাগবে খেতে, একটু টকটকও হবে যেহেতু টমেটোর সসটা অ্যাড করে দিচ্ছি এখানে। তো সমস্ত কিছু দিলাম। আর দই আমি ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে, ১০০ গ্রাম টক দই। সেটা আমি এখন দিয়ে দিলাম, সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে। তো এবার হালকা করে ভাজবো এটা, ফ্লেমটা একদম কম করে দিয়েছি। আর একটু জল, যে দইয়ের বাটি ছিল তার মধ্যে দিয়ে এর মধ্যে দেবো। পরে যতটুকু জল দরকার ততটুকু জল আমি দেবো, কারণ ভাজতে ভাজতে ফুলকপি, আলু সমস্ত মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো দইয়ের বাটিতে একটু জল দিলাম। ফুটে উঠলে মোটামুটি যখন আরেকটু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আরেকটু জল আমি অ্যাড করে দেবো। তো স্বাদ অনুযায়ী একটু চিনিও ব্যবহার করলাম, তাতে আগেই বললাম বেশ ভালো লাগবে খেতে। একটু টকটক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, কম মশলা। আর সাথে না আমি যেহেতু গুঁড়ো মশলা, মানে গরম মশলা গুঁড়ো ছিল না ঘরে, গোটাই ব্যবহার করলাম। একটু বেটে দিলে ভালো লাগতো। তো আমি কিছুটা চিকেন কারি মশলা ঘরে ছিল, অল্প একটু অ্যাড করে দিয়েছি। ব্যাস, খুব ভালো করে যখন তরকারিটা হয়ে গেছে, নামানোর বেশ কিছুটা সময় আগে আমি পনির যেগুলো কেটে রেখেছিলাম একটু আয়তাকারে, মানে এই একটু বড় বড় করেই কেটেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, আর মিনিট খানিক পরে এটা রান্না হয়ে যাবে। আর পাশাপাশি আমি কিন্তু পরোটাটাও রেডি করে নেবো। তো ত্রিকোণ পরোটা আমি বেলে নিয়েছিলাম আগেই, মানে বেলে নিয়েছিলাম বলছি, আটাটা তো মাখাই ছিল ময়দাটা, তো লেচিগুলো আমি সমস্ত কেটে রেডি করে নিয়েছি। এবার ত্রিকোণ পরোটাগুলো বেলে আমি পাশাপাশি একটা ওভেনে পরোটাগুলো ভেজে নেবো, নাহলে দেরি হয়ে যাবে, কারণ মাকে আজকে খেতে দিতে অনেকটাই দেরি হলো। এটা আমার দোষেই হয়েছে, আজকে অনেক কাজ করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাগুলো প্রায় শেষ হতে চললো। এখানে পরোটাগুলো সামান্য তেল দিয়ে ভাজবো না, মার জন্য যে পরোটাগুলো করবো একটু তেল দেবো, কারণ নাহলে মা খেতে চাইবে না। মা একটু পরোটা বা লুচি বেশ ভালো করে রান্না করলে, মানে করে দিলে তবেই খেতে চায়, নাহলে খায় না। তো মার জন্য পরোটাগুলোতে একটু তেল দেবো, আর আমি যে পরোটাগুলো ভাজবো ওগুলো হালকা একদম অল্প তেল। এবার বেশি তেল বলতেও খুব বেশি না, খুব কমে, মোটামুটি যতটুকু না দিলে না ততটুকু দিয়েই পরোটাগুলো ভাজবো আর কি। আর মার যে বলছি বেশি, বেশি বলতে খুব বেশি না, অল্প আর কি। আমার ক্ষেত্রে আবার সেটা বেশি, যেহেতু আমি খুব কম তেল ঝাল মশলা ব্যবহার করি। তো এগুলো মোটামুটিভাবে পরোটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই একইভাবে বাকি পরোটাগুলো রেডি করে নেবো। আর পাশাপাশি তরকারিটাও হয়ে গেছে। আমি নামানোর আগে উপর থেকে একটুখানি ঘি দেবো, যেহেতু নিরামিষ তরকারি, বেশ ভালো লাগবে। হালকা একটু ঘি দেবো, ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেওয়ার পরিবেশন করবো গরম গরম পরোটার সাথে। তো বন্ধুরা, আজকে যে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি মনে হয় এই সাধারণ রান্নাগুলো আপনাদের পছন্দ হচ্ছে বা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। রান্না কমপ্লিট। এখানে তরকারিটা রেডি হয়ে গেল, পনির, আলু আর ফুলকপি দিয়ে, সাথে রয়ে গেল ত্রিকোণ পরোটা। আমি সাজিয়ে নিয়ে বসছি, মাকে আমি খেতে দিয়ে দিয়েছি। এবার আমি যেটা খাবো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকে এতটুকুই, দেখা যাক খুব তাড়াতাড়ি নতুন পর্বে। কেমন লাগলো জানতে ভুলবেন না। টাটা, আজ এতটুকুই।